এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখছেন আমাদের সংগ্রামী যুগ্ম মহাসচিব আমাদের। বিদেশি কোনো প্রভু নাই, কেউ আমাদের বিদেশি কোনো প্রভুরা আমাদের ক্ষমতায় বসায় না। আমাদের শক্তি হচ্ছে উপরে আল্লাহ, নিচে দেশের জনগণ। ঠিক আছে, সেই জনগণের সুখে দুঃখে আমরা জনগণের পাশে থাকব। জনগণের কোনো ক্ষতি যেন আমাদের দিয়ে না হয়, জনগণের কোনো অসুবিধা যেন আমাদের দিয়ে না হয়, এই ব্যাপারে আমরা শহীদ জিয়ার সৈনিকরা সব সময় আমাদের সচেতন থাকতে হবে। দীর্ঘ 16-17 বছর আমি জানি যে আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে, আপনারা অনেক নির্যাতিত হয়েছেন, আপনারা রাতে ঘুমাতে পারেননি, আপনাদের বারবার করে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, আপনাদের থানায় নিয়ে যে অত্যাচার করা হয়েছে, আপনাদের না পেলে আপনাদের পরিবারের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, বড় ভাইকে না পেলে ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের কর্মীকে না পেলে তার বাবা মাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এমন অনেক অত্যাচার, এমন অনেক অত্যাচার এদেশে হয়েছে বিগত 15-16টি বছর বিএনপির নেতা কর্মীদের সাথে। আমরা প্রতিহিংসায় মত্ত হয়ে এর প্রতিফলন আমরা আমাদের কর্মকাণ্ডে ঘটাবো না। আমরা কিভাবে তাহলে প্রতিফলন ঘটাবো? আমরা আগামীতে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করব যেখানে কোনো অত্যাচার থাকবে না, যেখানে কোনো নির্যাতন থাকবে না, যেখানে কোনো পুলিশি হয়রানি থাকবে না, যেখানে মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। যে জন্য আমাদের শহীদ ভাইরা রক্ত দিয়েছেন, এদেশকে স্বাধীন করেছেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশ প্রতিষ্ঠা করবার পথ এগিয়ে নিয়ে গেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। সেই বাংলাদেশ আমরা পরিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশে আগামীতে পরিণত করব। আমরা শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশকে সাফল্যের চূড়ায় নিয়ে যাব আগামীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। ঠিক আছে, সুতরাং আমরা আমাদের সফলতা দিয়েই তাদের সকল প্রতিহিংসার জবাব আমরা দেব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেত্রী খুব অসুস্থ, মন ভরে প্রাণ ভরে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে যান। ঠিক আছে, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, সভায় পথসভায় উপস্থিত শুরু করব। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সদস্য সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত ব্যক্তিবৃন্দ। প্রিয় ভাই আমার, আমরা সাথে বোধ করছি। তার আগে যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই, আমরা মোকাবেলা করে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছি। ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, আমরা এই বিষয়গুলোতে খুব বেশি মনোযোগী হব আগামী দিনগুলোতে। রাষ্ট্র পরিচালনা করবে। আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম, কাজে আমাদের আন্দোলন চলছে। আমরা আগামী দিনে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আজকে কষ্ট করে এই 6টি ইউনিয়নের বিএনপি নেতাকর্মী, বিশেষ করে এই 3-5 ইউনিয়ন বিএনপির সহযোগিতা অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছিলেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।